আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা। বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে একটা কমন সমস্যা ইদানিং দেখা দিয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকটা পরিবারে তাদের আদরের কন্যাকে তারা কোনোভাবেই বিয়ে দিতে পারছে না। তাদের পারিবারিক শত্রু হোক, বাইরের শত্রু হোক, কুফরি করে, বান মারে, ব্ল্যাক ম্যাজিক করে তাদের আদরের কন্যাকে বিয়ে বন্ধ করে রাখে। এমন এক পরিবার আজকে আমার কাছে এসেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকে এই মা এসেছে, তাকে ছেলে আজকে দেখতে এসেছিল, এবং ছেলেরা যখন তার বাসায় ঢোকে ছেলেদের ভিতরে মনে হচ্ছে একটা আতঙ্ক কাজ করতেছিল, দম বন্ধ হয়ে আসতেছিল। এমনকি আজকে এই আপুকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা রেডি হয়েছিল, ছেলেরা রিজেক্ট করে আজকে বাসা থেকে চলে গেছে। বন্ধুরা, এই কুফরি, এই বান যারা মারে, দয়া করে আমি সকল কবিরাজদের উদ্দেশ্যে বলবো, মানুষদের এমন ক্ষতি করেন না, কারণ আপনাদের ক্ষতির জন্য আপনারা অপেক্ষা করেন। যদি এই ধরনের কাজ আপনারা করেন, আল্লাহ পাক আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না। দয়া করে এই ধরনের কাজ করেন না। কারণ হচ্ছে একটা মেয়ে একটা বাবা মার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাদের বিয়ে শাদীর জন্য ছোট থেকে তারা এই টেনশনে একটা মেয়েকে আস্তে আস্তে ধীরে ধীরে লালন পালন করে বড় করে তোলে। এমন এক বোনের সাথে, মায়ের সাথে আজকে আপনাদের পরিচয় করে দিব, এবং লাইভে সে সরাসরি আপনাদেরকে বলবে তার জীবনের রিয়েল গল্প। বন্ধুরা, আমরা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সমস্যা আপনার একটু আপনি বলেন, আমাদের ভাই বোনেরা আপনার থেকে যেন অনুপ্রেরণা পায়। আপনি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, একদম সত্য সব ঘটনা করে। জি, আমার বাসা থেকে বিয়ে ঠিক করে, সব কিছু ঠিক হয়ে যায়, বাট বিয়ে হয় না। কোথা থেকে কি যেন হয়ে যায়, বিয়ে ভেঙে যায়। যার কারণে আজকেই আমার বিয়ে হওয়ার কথা ছিল, ওরা চলে গেছে, পাত্রপক্ষরা সবাই চলে গেছে। যার কারণে ওখান থেকে সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। আপনার কথা অনেক শুনছি, অনেক জায়গা থেকে আপনার কথা শুনছি, আপনার ভিডিও দেখছি। সো ওই জন্য আপনার কাছে আসলাম, আমার সমস্যাটা আপনি সলভ করে দেন। আর অনেক কবিরাজের কাছে গেছিলাম আমি, তারা কিছু বলতে পারে নাই, শুধু একটা কথাই বলে যে তোমার বিয়ে বন্ধ করে রাখছে, তোমার বিয়ে হইতে দিবে না, এই কথা বলে। কিছু করতেও পারে নাই। ছিল, এখন নাই আমার সঙ্গে, সে ব্রেকআপ করে দিয়েছে, যার কারণে এখন একাই। সব দিক দিয়ে। তারপরে আপনার স্বপ্নের কথা বললেন যে আপনি দুঃস্বপ্ন দেখেন, রাতে ঘুম হয় না। হ্যাঁ, রাতে ঘুমাইলে ঘুম আসে না, দুঃস্বপ্ন দেখি, আজে বাজে স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা দেখি, যেগুলা দেখলে আর আমার ঘুম আসে না। তারপরে এই তো 2 দিন আগে ছাদে বসেছিলাম, মানে দাঁড়াইছিলাম, কে যেন পিছন থেকে ধাক্কা দিয়েছে, পড়ে গেছে, পড়ে যেয়ে হাতে লাগছে। দেখেন, পিছনে তাকাই দেখি কেউ নাই। কোন সময় দেখছেন এটা, মানে হয়েছিল ঘটনাটা? এই তো সন্ধ্যার আজানের একটু আগে। আপনি সন্ধ্যার আগে ছাদে উঠবেন না, ঠিক আছে? জি বাবা। সন্ধ্যার আগে আপনি ছাদে উঠবেন না। আমি এখন আপনাকে ছাড়া খুঁজে দেখবো আসলে আপনার সাথে কি আছে এবং কি করে রেখেছে আপনার সাথে, ঠিক আছে মা? জি। বন্ধুরা, সরাসরি আমরা এক বোনের কাছে তার জীবনের সত্য ঘটনা শুনলাম। এমনকি তার রাতে ঘুম আসে না, দুশ্চিন্তা, দুর্ভাবনায় তার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তার আরও ছোট বোন আছে, এরপরে তাদেরকেও বিয়ে দিতে হবে, তার অভিভাবকরা এখানে আছে রীতিমতো। বন্ধুরা, আজকে আমি তাদের কথা দিয়েছি, তাদের মেয়ের যদি সত্যি কিছু করা থাকে আমরা তার ভিতর থেকে সেটা বের করে ফেলবো ইনশাল্লাহ। এই জন্য আমরা তাকে একটা ব্ল্যাক গ্যানেট অ্যাংটি দেবো। আপনারা জানেন এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি একটা বশীকরণ অ্যাংটি, ব্ল্যাক ম্যাজিক যে যতই করুক কোনো কাজ হবে না যদি এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি আপনার সাথে থাকে। এই যে অ্যাংটিটা আপনি আঙ্গুলে ধারণ করুন, ডান হাতে। বন্ধুরা, এই অ্যাংটি পরার পরে যে প্রতিক্রিয়া হবে সেটা আপনারা দেখুন। আমি ওনাকে
টেস্ট করব এবং কিছু সুরা করে তাকে আমি ফু দিব। আপনারা খেয়াল করেন, লক্ষ্য করেন, দেখবেন সরাসরি। ভয় নাই, ভয় নাই, রক্তের সাথে মিশে গেছে, ভয় না, হায় আল্লাহ। ভয় না। টিস্যু দেন তো, টিস্যু দেন, টিস্যু দেন। দাঁড়ান 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 দাঁড়ান, টিস্যু দেন, টিস্যু দেন, টিস্যু দেন। দাঁড়ান দাঁড়ান, ভয় নেই, ভয় নেই। বন্ধুরা, এই মায়ের সরাসরি তার রক্তের সাথে একদমই যে কুপুরে ছিল সেটা সম্পূর্ণ, আরেকটা টিস্যু দেন, আরেকটা টিস্যু দেন, সম্পূর্ণ মিশে গেছে। এইটা তার শরীর থেকে বের হয়ে আসতেছে। কেমন লেগেছে মা এখন? মা এখন কেমন লেগেছে? যন্ত্রণা মাথা থেকে বের হয়ে আসতেছে। আপনার হাতটা এখানে রাখেন, গায়ে ধরে। আল্লাহু আকবার। বন্ধুরা, সরাসরি আপনারা দেখলেন কিভাবে রক্তের সাথে এই ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণ মিশে গেছে এবং এই ব্ল্যাক ম্যাজিক তার রক্ত থেকে বের হয়ে আসতেছে। বন্ধুরা, এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি এত পাওয়ারফুল একটা অ্যাংটি। এই অ্যাংটি যদি কেউ ধারণ করে, কুফরি, জিন, কোনো রকম ব্ল্যাক ম্যাজিক তার উপরে কাজ করবে না। মাথা কি এখনো ভার আছে? মাথা কি ভার আছে এখনো? টিস্যু দেন, টিস্যু দেন। বন্ধুরা, এই ধরনের কোনো রোগী যদি বাংলাদেশে কোথাও থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো মা, কোনো বোনের যদি বিয়ে না হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো বান, জাদু, টোনা থাকে তাহলে অবশ্যই এই ব্ল্যাক গ্যানেট অ্যাংটি ধারণ করবেন। এটা একটা বশীকরণ অ্যাংটি। এটা যে কোনো মানুষকে, ছেলে হোক মেয়ে হোক, বশ করা যায়। বন্ধুরা, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।